السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقال الله تعالى في آية أخرى: وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف পড়ি, দিন কুনিয়া প্রাণ কুরিয়া মোহাব্বত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো
বুঝি না তোমার দয়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার সবই থাকবে, আমি একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটি সুবহানাল্লাহ নামার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ ছিল অপরূপ, কণ্ঠ ছিল মধুর সুর। দাউদ ছিল অপরূপ, কণ্ঠ ছিল মধুর সুর। জাবুর সুরে পাঠ করিলে পশু পাখি হয় ভেকুল। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ শুকরিয়া। দৌড়াদৌড়ি করিও না। যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিক করে জুমার দিন সাপ্তাহিক দিন জুমার নামাজ পড়ার লাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারত কালিমাতুশ শুকর আদায় করে সবার জিরুশির অন্তরন্তস্থল বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট আমার ছোটো ছোটো সোনামণিরা, আমার কলিজার চোখরা যুবক পায়রা, বাবার বয়সী আমার বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া করি
যে মহান রব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার জামালা থেকে মুক্ত করে আলোচনা করার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার, বাড়ির মধ্যে যারা আছে শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিন দরবার আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার আপনি আমি যত বেশি শুকরিয়া করব, আল্লাহ ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কইরা তারা নিয়ামত হইয়া নিয়ামত শুকরিয়া করতো না, ইন্না আযাবি লাশাদীদ, তার কঠিন শাস্তি দেওয়া হইবে। এর কারণে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া করতে বাইরে হইবে। दरफेशानी ने तरीक़त रुक दरिया कर दिया, दरफेशानी ने तरीक़त रुक दरिया कर दिया, दिल की रोशन कर दिया भी आंखों भी ना कर दिया, दिल की रोशन कर दिया भी आंखों भी ना कर दिया। दरफेशानी ने तरीक़त रुक दरिया कर दिया, दिल की रोशन कर दिया भी आंखों भी ना कर दिया, दिल की रोशन कर दिया भी आंखों भी ना कर दिया। যাই হোক, আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখ কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পড়ছি। আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া কিছু কথা কইব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আসলে বর্তমানে যে মাসটা চলে খুব বরকতের একটা মাস। হাদিস শরীফের মধ্যে আছে যে মাস বর্তমানে চলে এটা হলো রজব মাস। রজব মাস বর্তমানে চলতে আছে। এই রজব মাসের খুব ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে আছে আজকে রজব মাসের হলো আপনার 8 তারিখ। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি রজব মাসের সম্মান করল, রজব মাসের মধ্যে যে বাক্যলাভ আমরা রজব মাসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝড়ি করছেন না, অন্যর হক মারছেন না, আর আপনার মায়ের ডাঙ্গা বেশি করছেন না, সম্মান করলো এই মাসটার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ই আল্লাহর বান্দা এবং বান্দিটারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলি আল্লাহর বান্দা এবং বান্দিটার সম্মান করবে। সুবহানাল্লাহ। এর কারণে রজব মাসটারে আপনি আমি কি করতাম? সম্মান করতাম। এই রজব মাসটারে কিছু শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, বলি আল্লাহ আমি যে বাক্য আলাপের গাইল গালাপ দিলাম, যে মোটামুটি গালি দিলাম, আমি তো ছোটো বাচ্চাদের যে গালি হয় এই গালি দিতাম, এই যে মাসটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস বরকতের মাস। কারণ 12 মাসের মধ্যে সবচেয়ে বরকতের মাস হলো রমজান আপনার রজব মাস। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় রজব মাস আইতো সন্ধ্যের দিকে তাকাই ওটার বেশি করতাম। মা বোন হয়ে আপনার খুব খেয়াল করে শুনবা, কারণ আকায় নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রজব মাসে বেশি বেশি দোয়াটা করতাম। আমি কিন্তু খুতবার মধ্যে দোয়াটা করছি বা এই কারণে করছি। দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ফরমায়, পৃথিবীর মানুষেরা রে বালাহরি তোমরা জানো, বালাহরি বুঝো, এই রজব মাসও আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই দোয়াটার বেশি করে পড়তাম। উম্মত আখলারে উম্মত হল রে তোমরা বালাহরি বুঝো, বালাহরি জানো, তোমরা এই দোয়াটারে বেশি বেশি করে পড়ো। কারণ এই দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রব্বুল আলামিন রজব এবং শাবানের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমার হায়াত লাগি লম্বা করিয়া দে। সুবহানাল্লাহ। আপনার এই হাদিস দ্বারা আপনি আমি কিতাব আমি দোয়া দ্বারা কিতাব মা বোন হলে কইলাম আমরা তো এমন মুত্তাকি পরহেজগার বান্দা, আমরা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। বাড়ির মধ্যে যারা দোকান করবো তো আমার মাইকের আওয়াজ যার খেয়াল করে শুনবা, কান লাগাইয়া শুনবা, হুজুরে কিতাব হইলাম। কারণ আপনি আমি মুত্তাকি পরিপূর্ণভাবে মুত্তাকি হইতাম এখনো পারছি না। ও ছোট্টখাটো
ও ছোট্ট ছোট্ট আমলতর ক্ষেত্রে ছোট্ট ছোট্ট আমল করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি আটকে যাই। কারণ এই গাড়টা বড় কঠিন গাড়। আপনি আমি যে গাড়টার মধ্যে আটকে যাই, দুনিয়ার কোনো নেতা এবং খেতা পারত না আমরা টানিয়া তুলত, নিজের শক্তিকে উঠতই। নিজের শক্তি কিতা? ইমান এবং আমল। ইমান এবং আমল লইয়া দিয়ে আপনি আমি এই গাটের মধ্যে যাইতাম কি পারি যে দুনিয়া আখের ফায়দা আছে। হালকা মতো কঠিন ময়দানও পৌঁছলে মহান রব্বুল আলামিন আপনারে আমার মাফ করে দিবেন। এর কারণে কইলাম হাদিস শরীফের মধ্যে আইছে যে ব্যক্তি এই রজব মাসে সম্মান করবো তার দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল সম্মানিত করব। আর এই হাদিস দ্বারা কান ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হইল রব্বুল আলামিন রজব এবং শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত রে লম্বা করে বৃদ্ধ করে দাও। আমরা হায়াত রাগে লম্বা করে দেব। এই দুয়াটারে বেশি বেশি আপনি আমি করতাম। আপনি আমি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ির মধ্যে যারা মা বোন হল আছে, আমরা খুব খেয়াল করে শুনি আপনার আমার কোনো নেক আমল না যাইতে পারে কবরের মধ্যে, কোনো নেক আমল মহান রব্বুল আলামিন দরবারে কবুল হইতে পারে। এই বরকতের মাস রজব মাসও এই দোয়াটারে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজও পড়ে বেশি বেশি করে পড়ার কারণে পৌঁছুল্লাহ মহান রব্বুল আলামিন আপনারে মাফ করে দিতে পারো। দোয়াটা হইল খুব খেয়াল করে শুনবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বারবার হওয়ার অর্থটা হইল আপনি আমি শিখিতাম যারা পাই না বাট্টি দোয়া আছে, এই দোয়াটারে যদি বেশি বেশি করে পড়ি কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যদি আটকে যাই, ও দোয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন আপনারে আমারে পার করে দিলেই বা এই মাস্টারে রজব মাস্টারে আপনি আমি কি করতাম? সম্মান করতাম, ইজ্জত করতাম। এটা আমার কথা, মন গড়া কথা নি না, কোরআন হাদিসের কথা। যে হাদিসের কথা যে এই মাস্টারে আপনি আমি কি করতাম? সম্মান করতাম। এই মাসের মধ্যে বেশি রেজকলাদাটি করতাম না, কারণ এই মাসটার মধ্যে আপনি আমি বেশি বেশি কিতা করতাম? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বেশি করে আসল মধ্যে ইস্তেগফার করতাম। আপনি আমি প্রত্যেকে গুনাহগার কি গুনাহগার নাই? কারণ এই মাসের মধ্যে বেশি বেশি করে আপনি আমি করতাম, ইস্তেগফার করতাম, মাআফি চাইতাম। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই মাসটা কিতা করতাম? আপনি আমি আল্লাহর কাছে চাইতাম। কিলা চাইতাম বলে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় বাক্কা বড়। আপনি আমি চাইতাম আল্লাহর দরবারে, আল্লাহ কই তো 12 মাসের সবচেয়ে বরকতের মাস রজব মাস। এই রজব মাসও আপনি আমি কান্নাকাটি করতাম আর আল্লাহর দরবারে দোয়া করতাম, ও আল্লাহ আমি তো নাফরমানি করে কাটাই দিছি, আমি নালায়েক নাদান নাফরমান, আপনার সারাটা জিন্দগি আমি নাফরমানি করে কাটাই দিছি। আর অবশ্যই তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও হুঁজি হুজুরে আজও হইয়া যে এই মাসটা খুব বরকতের মাস, আর ও মাসও আমি কান্নাকাটি করিয়া তোমার দরবারে দরখাস্ত করলাম আর তোমারে হইলাম, ও আল্লাহ উদউনি, তুমি তো কোরআন শরীফের মধ্যে কইছ উদউনি আস্তাজিব লাকুম। উদউনি, ও বান্দা তুই আমারে ডাক। আমরা তো ডাকি না আল্লাহ। আসর নামাজ আমরা মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে ডাক দিস গা মসজিদে। আপনি একজন নামাজ পড়ছি না পাওয়া যায়নি তো যাওয়া ইয়াদ আছে দাদা করে আসে না নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার মোটামুটি আমার তো ইমান তো শক্ত আছে। কি দেখো গিরাই আসে না নিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ইমান শক্ত আছে। আমি প্রশ্ন করবো তারা লাগি নমাজ ওড়াতে কিলা তোমার ইমান শক্ত আমি বুঝতাম। হ্যাঁ আর তুই না দেখি আপনারা নমাজের হলো ইমান আসেন। অন্য এক হাদিসের মধ্যে আইছে যারা নামাজ তরক করবে তারা কুফরি হলো, কাফির গেল।
আপনার যদি নামাজ পড়ি না যদি ইমানদারি দাবি করি প্রকৃত ইমানদার দাবি করি তো সে মানিয়ে নিব নি তা আল্লাহ কইন বান্দা পাহাড় পরিমাণ তুই গুনাহ করছত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গাফফার আমি আল্লাহর কাছে তুই সারে বন্দা তুই সা কারণ মানুষ সকালবেলা মুমিন হইয়া বার হইব আর বিকালবেলা কাফির হইব তাফসীরের কিতাবের মধ্যে আইন হাদিস শরীফের মধ্যে আছে আমরা তো মুমিন দাবি করি মুসলমান দাবি করি মুসলমান দাবি হলে হইতো না ইমান থাকতে হইব বুকুর মধ্যে ইমান থাকতে হইব আর এই ইমান নিয়ে যদি আপনি আমি কবরের মধ্যে যাইতাম পারি তো কবরের মধ্যে শান্তি কবরের জিন্দেগি আপনার আমার শান্তির জিন্দেগি বনি যাইব আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মোহাম্মদ দুরূদ শরীফ পড়ি ইয়া আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ल पाक में है बचा बचा नूर का तू है हायनी नूर तेरा सब हराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد গভীর মনোযোগ আমার প্রাণের বাইরাম বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বালা করে বুঝুম আর হাদিস শরীফের মধ্যে আইছে যে ব্যক্তির রজব মাসে সম্মান করলো ইজ্জত হলো সম্মান করলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর বান্দা এবং বান্দি লাগে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সম্মানিত করবা তাও শেষ নয় অন্য হাদিসের মধ্যে আইছে وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ নবী শরীফ রহমাতুল্লিল আলামিন ফরমান পৃথিবীর মানুষেরা রে পালা করি শুনো পালা করি বুঝো তোমরা রজব মাস বেশি বেশি করে এই দোয়াটা রে পড়ো এই দোয়াটার অর্থ হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রব্বুল আলামিন রজব ও শাবানের আমরা বরকত দান করো ওয়াবাল্লিগিনা রমাদান আর আমরার হায়াত লাগি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে সুবহানাল্লাহ এর কারণে শাইরে হয়ে যেত দরফেশানি নে তরিকত রুকে দরিয়া কর দিয়া दरफेशानी ने तरीक़त रूह के दरिया कर दिया दिल की रोशन कर दिया भी आँखों भी ना कर दिया दिल की रोशन कर दिया भी आँखों भी ना कर दिया कादिर कुदरत तुजारी हर चखा हुई आँखुनी कादिर कुदरत तुजारी हर चखा हुई आँखुनी मुर्दारा जा हम तू बख्शी जिंदारा बे जाकुनी मुर्दारा जा हम तू बख्शी जिंदारा बे जाकुनी शायरे কইরা আমি আল্লাহ মৃত মানুষের জীবিত করতাম পারি আর জীবিত ব্যক্তিরে আপনার বাঁচাইতে পারি আবার যারা নাফরমান নাখানদান নাফরমান আমাল্লা নালায়ক নাদান নাফরমান তারা লাগে আমি আল্লাহ মাফ করে দিতে পারি এটা কার ক্ষমতা দুনিয়ার কোনো এমন মানুষ নাই যে আমি বড় ফাফি তার কাছে গেলে তে মাফ করে দিলেইব ইলা কোনো মানুষ আসেনি আল্লাহ জুসাইন বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম না কোনো মানুষে কইব না বলে দুইতই মাফ করি
কোনো মানুষের ধমক দিতে পারতো না, আল্লাহর লগে ধমক দিতে পারতো না, কারণ আল্লাহর শক্তি বড় বড় শক্তি। আল্লাহ যেভাবে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হে ধরবা, এমনভাবে ধরবা যে ধরার মতো ধরবা, এমনভাবে শক্ত করে ধরবা। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যে সময় ধরমু এমন শাদীদ মানে হইল শক্তভাবে ধরমু। ও দুনিয়ার মানুষ, তোমরা নালেক নাফরমান হইতে পারো রে বান্দা, তবে আমার কাছে উদুহুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক রেডা, খান্না খাটি করিয়া তুই না ফরমান, তুই না খানদান, তুই না ফরমান, সাদা জিন্দি পাপ করছো, গুনাহ করছো। রজব মাসও, এই মাসও তোমরা বেশি বেশি করে ইস্তাগফিরু রাব্বাকুম, রব্বার প্রতি বেশি বেশি করে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, গাফফারও মানা আল্লাহ মাফ করে দেবা, গাফফার মানা ক্ষমা করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনারে মহান রব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। তাও শেষ নয়, হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরবারে আল্লাহর বান্দি আইছে জিনাকারী মহিলা, কয় যে আল্লাহর নবীর সাহাবী, আমি তো বড় ফাফি, বড় না খানদান না ফরমানি, আমি তো জিনা করছি, বাদ খাম করি লাইছি, বাদ খাম করিয়া আমার ফেটর মধ্যে 2 মাসের বাচ্চাও ফেটর মধ্যে আছে। ও সাহাবি, ও আল্লাহর নবী সাহাবি আবু হুরায়রা, আমার মাফির কোনো ঘোষণা আসেনি? আল্লাহ নবী সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, না না না, তুমি বড় জঘন্য হাম করছো, বড় বাদ হাম করছো, তোমার বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, তুমি আমার দরবারটা কিন্তু জ্বলিয়া যাও। আল্লাহর বান্দিতে খান দিতে আছে, কারণ খানদান অনেক দাম। অন্য হাদিসের মধ্যে আইছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মানুষ যখন খান্নাহাটি করব, কবরের বে খান্নাহাটি করব, জাহান্নামের বয়ে খান্নাহাটি করব, গুনাহগার বান্দা যখন খান্নাহাটি করব, খান্নাহাটি করিয়া যখন আল্লাহর দরবারও যখন দরখাস্ত করব, সুয়াল করব, আল্লাহ ফরমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুই এক ফুটা শুকর পানি পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর লাগি জাহান্নামের আগুন হারাম করে দিলাইলা। আবু হুরায়রা আল্লাহর বান্দিটারে তার দরবার তাকে ফিরাইয়া দিলাইলা। আল্লাহর বান্দি খান্নাকাটি করতে আছে। এইদিকে যখন আবু হুরায়রা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে সুয়াল হল্লা। আর জিবরাইল আলাইহিস সালাম হযরতে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়া কইরা, ও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তুমি আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি কও আল্লাহর বান্দিটা তাড়াতাড়ি আনতা, আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জাননেওয়ালা, আমি আল্লাহর বান্দিয়ে খান্না খাটি করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাইলা। তাও শেষ নয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আবু হুরায়রা যে সময় কইরা তুমি দমক দিলা, তুমি এখানে ইতা করলাই, কারণ কোরআন শরীফের মধ্যে আইছে ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। এই আয়াত যে সময় আবু হুরায়রা কইরা, আল্লাহ নবী তুমি আয়াত কি পড়ছো না, জানছো না বলি আল্লাহ আমি খেয়াল করছি। ও নবীজি আমি খেয়াল করছি বলে, যাও আল্লাহর বান্দিরে তোমরা তাড়াতাড়ি গিয়া তালাশ করো, কোন গ্রামের মধ্যে আল্লাহর বান্দিটা খান্দাকাটি করতে আছে, যাও রে যাও যাও যাও। আবু হুরায়রা চতুর্দিকে তালাশ করতে আছে, মুছে দেওয়ার সমস্ত বলফুস অনেক গ্রাম তালাশ করছেন কিন্তু ফাইন না। বাড়ির মধ্যে নৈরা সে আইছেন, হঠাৎ দেখা যায় বাড়ির সামনে আল্লাহর না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বাড়ির দরওয়াজার মধ্যে খান্নাকাটি করতে আছে। আবু হুরায়রা কইলো, আল্লাহর বান্দি তোমার আমি চতুর্দিকে তালাশ করতে আছি, তোমার তো মাফির ঘোষণা আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন যে তোমার কুনু মাগফুরাল লাকুম, তোমার যত জিন্দেগির মধ্যে যত গুনাহ আছিল সব গুনাহ মাফ করিয়া তোমার নামটা জাহান্নামী খাতা থেকে হাঁটিয়া তোমার নামটা জান্নাতি খাতার মধ্যে লিখে লাইছো। সুবহানাল্লাহ।
এর কারণে এই হাদিস তার আপনি আমি কিতাব বুঝা যায় বলে খান্নার অনেক দাম। খান্না খাটিয়ে যখন রব্বুল আলম যখন অনুতপ্ত হয়ে যাবো অনুতপ্ত হয়ে যখন আল্লাহর দরবারে যখন খান্না খাটি করবো, আল্লাহ কইন বান্দা তুই খান্না খাটি করলে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের ফুটা নাকের ডলার আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলম তোর জিন্দেগির সব গুনাহে মাফ করে দিলাম। আর হাদিস শরীফের মধ্যে আছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি আর ইস্তেগফার ফন্নেওয়ালা ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ, মার ফের থেকে যে সময় বাচ্চার জন্ম হয় তার কোনো গুনাহ থাকেনি। অথই না, মার ফের থেকে যখন বাচ্চাটা জন্ম নেয় তার কোনো গুনাহ থাকে, সেটাকে নিষ্পাপ মাসুম, তারও কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনিভাবে তওবাকারী ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় বান্দা এবং বান্দির জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই আলোচনা অল্প সময় যে আপনি আমি আলোচনা করলাম, এই আলোচনাতে আপনি আমি কিতা বুঝলাম এই মাসটা কি অতিনা দিকে রজব মাস কি ও 2-3টা হাদিস হয়েছি, লম্বা আলোচনা এনে করছি না। ও সংক্ষেপে তরকারি যে ভালো হয় তো এজোরা যে আমার পেট টানাই খাওয়া যায়, তো আলোচনা যে ভালো হয় তো তুলাও ভালো। হ্যাঁ, আমি তো প্রায় সময় যত যাই, আলোচনা লম্বার দরকার নাই, আমল কিন্তু অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, যত যাই অল্প। তাইল প্রথমটা হাদিস হইল যে ব্যক্তি রজব মাসের সম্মান করবো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তারে সম্মানিত করবা। 2 নম্বর হাদিসটা হইল যে ব্যক্তি বেশি বেশি করে ফাজর নামাজের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। রব্বুল আলামিন আয় আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমরা হায়াত লাগি বৃদ্ধ করে দেব, লম্বা করিয়া দে। ও হাদিসটা করছি মা বোন কইলাম আপনারা ফাজর নামাজের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান এই দুটারে পড়বা। বেশি বেশি আপনি আমি এই মাসের মধ্যে কিতা করতাম ইস্তেগফার করতাম, ইস্তাগফিরু রাব্বাহুম, ইস্তেগফার যদি বেশি বেশি করি রব্বর দরবার করি তে আল্লাহ আপনারা আমার যত গুনাহ আছে সব গুনাহরে মহান রব্বুল আলামিন মাফ করে দিলাইবা। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আল্লাহ বেশি আমরা বরকত দান করতা, আর রমজান পর্যন্ত আপনার আমার হায়াতের বৃদ্ধ করে দিতা, লম্বা করে দিতা। সকলের মহব্বতে কইনা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষে পাওয়া যায় না, এলানটা দিলেই তারা হ্যাঁ বাউন্ডারি ওটা 25 জানুয়ারি রোজ বৃহস্পতি, সামনে বৃহস্পতি আপনারা বাউন্ডারি মাদ্রাসার ওয়াজ আপনারা দাওয়াত লাইবা হইল।